নমস্কার বন্ধুরা, এবি কিচেন উইথ বেস্ট ফুডে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, কাবলি চানার তরকারি। কাবলি চানার তরকারি বানানোর জন্য আমি রিফাইন তেল নিলাম। তেল আমার গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা হালকা হালকা করে লাল লাল করে ভাজবো। পেঁয়াজ আমার হালকা হালকা করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি কাটা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নিলাম। কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালোভাবে আমি ভাজবো। আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট আমি 3 চামচ দিলাম। দু চামচ ধনে দিলাম। 3 চামচ জিরে পাউডার দিলাম। রেড চিলি পাউডার দিলাম 1 চামচ মতন, যাতে একটু কালার হয়। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। কড়াটা ধরে যাচ্ছে, ওর জন্য একটু নেড়ে নিলাম। 2 চামচ হলুদ দিলাম। দিয়ে ভালো করে সব মিশিয়ে নেব একসাথে। কড়াটা ধরে যাচ্ছে, অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষাবো, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরায়। জল দিলাম একটুখানি। এবার ভালো করে জলটা দিয়ে মিশিয়ে নেব মশলাটা আলুর সাথে। কাবলি চানাটাকে সিদ্ধ করে নিয়েছি আগে। যখন সিদ্ধ করেছিলাম তখন কাবলি চানাতে লবণ দিয়ে দিয়েছিলাম কাবলি চানাটা সিদ্ধ করার সময়। এবার আমি মশলা আলুর সাথে ভালো করে কাবলি চানাটাকে মিশিয়ে নেব। এবার আমি স্বাদ মতন লবণ দিলাম। দিয়ে জল দিয়ে দিলাম আলুটাকে সিদ্ধ করার জন্য। এবার সব একসাথে মিশিয়ে নিলাম।
কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যাক। ঢাকা খুললাম, আমার আলু সিদ্ধ হয়ে গেছে। কাবলি চানা মশলা দিলাম স্বাদ মতন, গরম মশলা দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম। ঢাকা খুললাম, দেখুন বন্ধুরা আমার কাবলি চানা তরকারি হয়ে গেছে। ঘরে এইভাবে বানিয়ে গরম গরম রুটি, পরোটা, লুচির সাথে খাবেন বা নানপুরির সাথে খাবেন, খেতে দারুণ লাগবে।